এখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন সফলকে, আমি যে আয়াত তেলাওয়াত করছি, ওয়াদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল যে তার নফসকে পবিত্র করলো, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো এবং আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করলো এবং সে নামাজ কায়েম করলো, সে হলো সফল। সে কি সফল? সেই সফল। এখন আমি আর আপনি চিন্তা করি, আমার বিবেককে চিন্তা করি, প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে, একটা জ্ঞান আছে, আসেনি? আছে। প্রত্যেকটা মানুষ যদি রাত্রে শোয়ার পর একটু চিন্তা করে আমি আজকে সারাদিন কি করেছি, আমি 30টা বছর কি করেছি, কারণ আল্লাহ তাআলা তো আমাকে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আমার থেকে আপনার থেকে যাররা থেকে যাররা হিসাব দিবে। একটা সেকেন্ড তুমি কোন কাজে অতিবাহিত করলা, একটা ঘন্টা তুমি কোন কাজে অতিবাহিত করলা, আল্লাহ তাআলা বলবে কিয়ামতের ময়দানে ওই হিসাবগুলা দেওয়ার আগ পর্যন্ত একটা কদম বান্দা লড়াইতে পারবে না। বুঝেন না কি বেশি? এখন আমি চিন্তা করি আমার 30টা বছর কোন কাজে গেছে, 40টা বছর কোন কাজে গেছে, 10টা বছর কোন কাজে গেছে। আল্লাহ অফারও দিচ্ছে, ঠিক আছে 40 বছর গুনাহ করছো, এখন অনুশোচনা হয়েছে, ঠিক আছে তওবা কর, মাফ চা, তো 40 বছরের গুনাহ মাফ করে আবার নতুন করে তোর কাগজ শুরু করে দিন। বুঝেন নাই কথা? নতুন করে তোর আমলনামার কাগজ কি আবার শুরু করে দিন। আল্লাহ কত দয়াবান। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক ওলিরা ওলি হয়েছে শুধু নিজের বিবেককে প্রশ্ন করার কারণে, শুধু নিজের বিবেককে কি প্রশ্ন করার কারণে। যেমন শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আলেম ছিলেন, কত বড় একজন আবেদ ছিলেন, কত বড় একজন মুফাসসির ছিলেন। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি একবার চিন্তা করলেন, হায় রে, উনি কি একজন কবি ছিলেন, উনি কি ছিলেন? একজন কবি ছিলেন, আরবি কবি ছিলেন। কবিরা যখন যেটা দেখে ওটা নিয়ে কবিতা বানানো হয় সেদিনের ভিতরে। কবিদের কাজ হলো কি, যে কোনো জিনিস নিয়ে তারা মুহূর্তের ভিতরে কবিতা রচনা করে ফেলে। তো আমাদের মতো প্রেম ভালোবাসার কবিতা লিখতেন না উনি, উনি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কবিতা লিখতেন, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে কবিতা লিখতেন, আল্লাহ সৌন্দর্য নিয়ে কবিতা লিখতেন। একদিন উনি চিন্তা করতেছেন, ভাই একটু কথা বলবেন না, কথা আপনারা কথা বললে আমার আলোচনা মোড় ঘুরে যায়, আল্লাহ তাআলা সব জ্ঞান থেকে সরাইয়া দেয় আলোচনা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন সাহাবায়ে কেরামরা দিল দিয়ে শুনতেন। তো কি হইতো, তখন আল্লাহ তাআলা যখন সাহাবায়ে কেরামদের আন্তরিকতা দেখে এবং তাদের আকর্ষণীয়তা দেখে আল্লাহ তাআলা রাসূলের জ্ঞানের ভিতরে কথা বলে দিতেন, আলোচনা বলে দিতেন। কথা বলছেন? এই কারণে আলোচনাগুলো একটু আমল নিয়ে আমরা যদি শুনি তাহলে আমাদের জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, আমাদের আজকের আশাটা সফল হতে পারে, আমাদের আজকের বসাটা সফল হতে পারে। তো কি বলছিলাম, তখন শেখ সাদী রাহমাতুল্লাহ চিন্তা করতেছেন, হায় রে, জীবনে আমি কত কবিতা লিখলাম, এমন একটা কবিতা লিখবো যেটা মিজানের পাল্লায় রাখা যায়, এমন একটা কবিতা আমি আবার লিখবো। আমার জীবনে কত কবিতা আমি লিখলাম, কিন্তু এমন একটা কবিতা লিখতে হবে যেটা মিজানের পাল্লায় রাখা যায়। তখন উনি লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আর লিখতে পারে না, পেরেশান, আর লিখতে পারে না। চিন্তা কি রে, জীবনে কত কবিতা লিখলাম, কোনোদিনও পঙ্ক্তি মিলে নাই, এমন হয় না, কিন্তু আজ মিজানের পাল্লায় রাখবো, কিন্তু আমার জেহানি আসতেছে না। বুঝলেন নাই? এত কবিতা লিখলাম, কোন সময় হাত কিনো গাড়ায়, ডাইরেক্ট মনে হয়েছে আর বানা লাগছি, কিন্তু এটা মিজানের পাল্লায় রাখবো এমন একটা কবিতা এখন যে আমার মনে আসে না। 9টা বাজানোর 5 মিনিট আগে আমরা বলে কি আমারে কি করে দিবেন, বলে কি জানি বলেছিলাম, মিজানের পাল্লায় রাখবো এমন একটা কবিতা আমাকে বানাইতে হবে। তো সেটা কি কবিতা?
তখন উনি লিখতেছে, যখন লেখার মরে আর কন্টিনিউ লিখতে পারতেছে না, পেরেশান, ঘুম নাই, কানা নাই, পেরেশান আর পেরেশান। ঘুম নাই বান্দার চোখে, ঘুম নাই বান্দার চোখে, ঘুম নাই বান্দার, খানা নাই, পেরেশান। এরকম একদিন, 2 দিন, 3 দিন, বহুত দিন পর্যন্ত খানা নাই, ঘুম নাই। একদিন এরকম শরীরটা দুর্বল হয়ে, অচেতন হয়ে দূরে পড়ে ঘুমায় পড়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী এত পেরেশান কেন, এত চিন্তা কেন? তখন স্বপ্ন যোগে বলতেছেন, ও পয়গম্বর, জীবনে অনেক কবিতা লিখেছিলাম, জীবনে অনেক কবিতা লিখলাম, কোনো নাকি নাই, আজকে মিজানের পাল্লায় একটা কবিতা রাখবো, এই জন্য আমি মিলাইতে পারতেছি না, এই জন্য আমি পেরেশান। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে এক বুজুর্গকে আল্লাহ তাআলা এই ঘটনাটা সবকে দেখাইছেন। মানে বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহকে বলতেছেন, হে শেখ সাদি, তুমি যে কবরে গেলা, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? আল্লাহ তোমার সাথে কিরকম ব্যবহার করছে? তুমি এত বড় একটা আলিম ছিলে, এত বড় একজন মুহাদ্দিস ছিলে, হ্যাঁ, সারাটা জিন্দেগি ভর দিনের খেদমত করেছিলে, আল্লাহ জানে তোমার সাথে কেমন ব্যবহার করেছে। স্বপ্ন যোগে শেখ সাদি রহমতুল্লাহকে এক বুজুর্গ জিজ্ঞাসা করতেছেন ওই আমলে। এবং শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জবাবে বললেন, ও আল্লাহর প্যারা বান্দা, আল্লাহ তাআলা আমাকে বললেন, ও শেখ সাদি, আমার কাছে তুমি কি নিয়ে আসলা? এই কথাটা আল্লাহ পাকের জবান থেকে শোনার পর আমার শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেল। আর আমরা এখন 200 টাকা নামাজ পড়িয়ে বড় হুজুর হয়ে যাই। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ যখন বললেন, ও শেখ সাদি, আমার সামনে তুমি কি নিয়ে আসছো, উনি থরথর করে কাঁপা শুরু করলেন, আর মনে মনে চিন্তা করলেন, আর বললেন, আল্লাহ, আমার জীবন, আমার যৌবন আমি আপনার রাস্তায় ওয়াক্ফ করে দিয়েছিলাম, আমার এই জবান দিয়ে আমি হাজার হাজার ছাত্র পড়েছিলাম, লক্ষ লক্ষ কিতাব লিখছিলাম, ও আল্লাহ, আমি আমার একটা সেকেন্ড বেহুদা নষ্ট করি নাই। আল্লাহ তাআলা জবাব দিলেন, ও শেখ সাদি, তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ। কত বড় ছিল এটাকে আল্লাহ তাআলা একটা হিকমত দিয়ে বুঝাইতেছেন। আর তবে আল্লাহ তাআলা বুঝতে এসে বললেন, ও শেখ সাদি, চিন্তা করো না, তোমার একটা ইবাদত আমি আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, আজকে ওই ইবাদতের কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। বলে সেই ইবাদতটা কি? বলে মনে আছে দুনিয়াতে তুমি আমার নবীকে নিয়ে একটা কবিতা লিখছিলা, ওই কবিতা লিখতে যাইয়া তুমি বেহুশ হয়ে গেলা, আমার বন্ধু আইসা বাকি কবিতার ফিনিশিং দিয়ে দেয়, আমার বন্ধু হাসে আর আমি আল্লাহ তা দেখে দেখে হাসি। সুবহানাল্লাহ। তখন বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলতেছেন, ও শেখ সাদি, কেন তো পেরেশান, কেন তো চিন্তা বলো? বলে, আল্লাহর রাসূল, মিজানের পাল্লায় একটা কবিতা লিখবো, দিব, সেই পন্থী লিখতে পারতেছি না। তো আল্লাহর রাসূল বলতেছেন, কি কবিতা আমাকে শোনাও। বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখন আল্লাহ রাসূল লাস্টের কলে মিলে দেয়, ওর সাথে মিলাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কারণে প্রত্যেকটা মুমিন তার বিবেককে চিন্তা করবে। যখন আমি আমার বিবেককে চিন্তা করব, তখন আমার সামনে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। যখন আমি আমার আমল নিয়ে চিন্তা করব, আমার আখিরাত নিয়ে চিন্তা করব, তখন আল্লাহ তাআলা আমাকে কি করে দিবে? জান্নাতের রাস্তা দেখাই দিবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের কিন্তু মূল।
নাই কথা। আজকে দুনিয়ার মহাব্বতের কারণে মসজিদে এসে ভালো লাগে না, কখনো দৌড় মারবো। আজকে দুনিয়ার মহাব্বতে মসজিদ ভালো লাগে না, আজকে দুনিয়ার মহাব্বতে আমাদের ইবাদত ভালো লাগে না। দুনিয়ার পেরেশানি, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলছে যে গ্রাস মরার পরে ভাঙবে, যে গ্রাস, যে ঘুম আজকে দুনিয়ার চাকচিক্য মধ্যে আমরা